নমস্কার, রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। শীতকাল মানে ভাত দিয়ে রুটি পরোটা খাওয়ার সময় অনেক ভেবে চিন্তে একটা নতুন কিছু আবিষ্কার করলাম। লোটে মাছের ঝুড়ি, লোটে মাছের তরকারি আর পকোড়া তো আমরা প্রায় খেয়ে থাকি। আমি ভাবলাম লোটে মাছের পরোটা করে দেখি কেমন হয়। আর ভাবা মাত্রই কাজ, আমি নিয়ে নিলাম একটা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেলটা গরম করে নিয়ে ছোট চামচের 1 চামচ জিরে দিয়ে দিলাম। এরই মধ্যে দিয়ে দিলাম একদম সরু করে পাতলা করে কাটা পেঁয়াজ কুচি। একটা পুরো গোটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি করে দিলাম আর বাকি অর্ধেকটা পেস্ট করে দেব। যতক্ষণ পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হচ্ছে, অন্যদিকে পেস্টটা তৈরি করে নেব। তো বাকি অর্ধেকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে সেই পেস্টটাকে এরই মধ্যে আমি দিয়ে দেব ভালোভাবে কষানোর জন্য। পেঁয়াজটা হালকাভাবে লাল লাল হয়ে এসছে, এরই মধ্যে আমি সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষাতে শুরু করব। তার সঙ্গে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ নুন, সাথে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি যেহেতু অল্প তেলের মধ্যে সমস্ত মশলাটা কষাচ্ছি, সেই জন্য সামান্য একটু জলও দিতে হবে। মিক্সার জারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে বাকি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লালচে কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে যেহেতু মাছের পুর তৈরি করছি, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এই শুকনো মশলা সমেত সমস্ত মশলাকে কষানোর জন্য সামান্য একটু জল দিতে হবে। জল দিলে কাঁচা গন্ধটা কেটে যাবে, খুব ভালোভাবে মশলাটা কষতে শুরু করবে। এই জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। পরোটা খাওয়ার সময় যদি লোটে মাছের কাঁটাটা মুখে পড়ে তাহলে খুব একটা ভালো লাগবে না, সেই জন্য আমি কাঁটাটা খুব আস্তে আস্তে বের করে দেব। যেহেতু লোটে মাছের কাঁটাটা লোটে মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য খুব একটা নাড়াচাড়া দেওয়ার আগে কি করতে হবে, ভালোভাবে মশলার মধ্যে লোটে মাছগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে লোটে মাছের গায়ে মশলাটা সম্পূর্ণভাবে লেগে যায়। যেহেতু লোটে মাছের মধ্যে থেকে এখনই জলটা বেরোতে থাকবে, সেই জন্য এক্সট্রা জল এই মুহূর্তে দেব না। লোটে মাছের মধ্যে থেকে একটা নিজস্ব জল বেরোতে থাকবে, সেই জন্য শুধুমাত্র ঢাকা দিয়ে রাখতে হবে 2-4 মিনিটের জন্য। তাহলেই দেখতে পারবেন লোটে মাছের এক পাশটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁটাটা আস্তে আস্তে ছেড়ে যাবে। 3-4 মিনিট পরে ঢাকাটা একটু সরিয়ে দেখে নিচ্ছি। নিচের দিকে একদম কষতে শুরু করে দিয়েছে, ওপর দিকটা একেবারে নরম হয়ে গেছে। এই দেখুন, খুন্তির সাহায্যে একটু মাছের অংশগুলোকে আমি সাইড করে নেব। আর এই মধ্যখানের কাঁটাগুলোকে কিন্তু বের করতে খুব একটা পরিশ্রম করতে হয় না। একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাঝখান থেকে কাঁটাগুলো বের করে দেব। অনেকেই এই পদ্ধতিতে লোটে মাছের ঝুড়ি তৈরি করে থাকেন। এই দেখুন কত সহজেই লোটে মাছের কাঁটা বেরিয়ে গেল। এইভাবে যতটা সম্ভব লোটে মাছের কাঁটা বের করে দিতে হবে। আমি যখন লোটে মাছের ঝুড়ি তৈরি করি তখন কিন্তু এইভাবে সমস্ত কাঁটাগুলোকে বের করে দিই, কারণ ভাতের সাথে যখন লোটে মাছের তরকারিটা মেখে খাওয়া হয় তখন কাঁটাটা বারবার মুখে পড়ে, তো বেছে বেছে খেতে হয়। লোটে মাছ কড়াইতে বসানোর কিছুক্ষণ পরেই যদি কাঁটাগুলোকে চামচের সাহায্যে এইভাবে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু পরে খেতে আর কোনো অসুবিধাই হয় না। আর এই দেখুন খুব সুন্দরভাবে কাঁটাগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। চামচের সাহায্যে আমি সমস্ত কাঁটাগুলোকে এইভাবেই বের করে ফেলবো। চারিপাশে খুঁজে দেখে নিচ্ছি আরও কোথাও কোনো কাঁটা আছে নাকি।
সমস্ত কাঁটাগুলোকে বার করা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল লোটে মাছের পুর। এই পুরটা দিয়ে লুচি তৈরি করা যায়, কচুরি তৈরি করা যায়, আর আমি আজকে বানিয়ে দেখাচ্ছি লোটে মাছের পরোটা। এখন আমি সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা দিলে অনেকটা ভালো ফ্লেভার আসবে। অন্যদিকে আমি আটার ডোটা মেখে রেখেছি। আটার ডোটা যেভাবে আমি রুটি তৈরি করি ঠিক সেভাবেই মেখেছি, সামান্য একটু নুন দিয়ে আর জল দিয়ে। যেহেতু রিফাইন্ড কিছুই খাওয়া ভালো না, সেই জন্য আটার তৈরি পরোটা খাওয়া সব থেকে ভালো। সেই জন্য চেষ্টা করবেন শুধুমাত্র আটা দিয়েই পরোটা তৈরি করতে। লোটে মাছের এই ঝুড়িটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। অন্যদিকে আটার ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এটা দিয়ে আমি 3টে পরোটা তৈরি করব। যেরকম আকৃতির আমরা রুটির গোলা নিই সেরকমই একটা রুটির গোলা নিয়ে আমি মাঝখানে লোটে মাছের পুরটা দিয়ে দিলাম, আর একদম মিডিয়াম সাইজের একটা রুটির মতো করে বেলে নিলাম। তাওয়াটাকে গরম করে তাওয়ার মধ্যে আমি লোটে মাছের পরোটাটা দিয়ে দেব। সামান্য একটু ঘি, বাটার অথবা সাদা তেল দিয়ে পরোটাগুলোকে সেঁকে নিতে পারেন। অনেক সময় আমি ঠিক এইভাবেই রুটির মতো করে সেঁকে নিই, উইদাউট ঘি, বাটার অথবা তেল। যাদের কোলেস্টেরল আছে তারা এইভাবে খেতে পারেন। এটা খেতেও কিন্তু লাগে অসাধারণ। এইভাবেই রুটির মতো করে সেঁকে নিয়ে আপনারা কোনো একটা চাটনি মানে ধনেপাতার চাটনি বানিয়ে খেতে পারেন। এক পাশটা শাঁকা হয়ে গেছে, আমি ওপর দিকটা উল্টে দেব। একটু নরম করার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দেবো সাইড দিয়ে। সামান্য তেল দিলে পরোটাটা অনেক বেশি নরম হয়, সফট হয়, সেই জন্য আমি তেলটা দিয়ে থাকি। অতিরিক্ত তেল দিয়ে ভাজলে কিন্তু বা এটা অতিরিক্ত মুচমুচে হয়, অতিরিক্ত তেল অবজার্ভ করে, সেই জন্য কম তেলে ভেজে খাওয়াই ভালো। এইভাবে সমস্ত পরোটাগুলো তৈরি হয়ে গেলে একটা হটপটের মধ্যে রেখে দেব এবং তরকারি অথবা টক দই অথবা চাটনি অথবা সসের সাথে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল লোটে মাছের পরোটা। যারা নিত্য নতুন খাবার খেতে পছন্দ করেন তারা বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন। এই পরোটা খেতে হয় অসাধারণ। ডিনারে অথবা ব্রেকফাস্টে অথবা লাঞ্চে বানিয়ে ফেলতে পারেন, স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন। আমি পুর দেখানোর জন্য সাইডের অংশটাকে একটু কেটেই রেখেছি গরম অবস্থায়। কিছু না থাকলে স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন, অসাধারণ খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন। আশা করি ভালো লাগলো। নতুন রান্না নিয়ে আবার চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ।